আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে সবাইকে এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর পুরো কোর্সে স্বাগতম, যার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি প্রফেশনাল লেভেলের বেশ কয়েকটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর আসলে কি? এলিমেন্টর হলো একটি পেজ বিল্ডার, যার মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করা হয় ওয়েবসাইট। আপনার একটি লেখা লাগবে, একটি টেক্সট লাগবে, একটি ইমেজ লাগবে, বাটন লাগবে, সব কিছুই আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি জাস্ট তৈরি করতে পারবেন আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। এই এলিমেন্টর পেজ বিল্ডার শেখার সুবিধা, এটা খুবই সহজ এবং এটা ইউজ করাও খুবই ইজি। এর বিভিন্ন ধরনের ফাংশনের জন্য বিখ্যাত, কারণ অনেক ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয় এলিমেন্টর দিয়ে। আপনি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন, অথবা গুগল ম্যাপস, অথবা পোর্টফোলিও, যা লাগে, এমনকি ই কমার্স সাইট তৈরি করা যায় এলিমেন্টর ব্যবহার করার মাধ্যমে। আমরা এই কোর্সটি শিখব চমৎকার ফিচার্স। দেন আমাদের এই কোর্সটি করার পর আপনি বেশ কিছু ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন এবং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর এটি আপনি জাস্ট আমাদের সাথে শিখতে পারবেন। আমরা এখন শিখব কীভাবে এলিমেন্টর ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসে। এলিমেন্টর ইনস্টল করবেন এবং এলিমেন্টর দিয়ে প্রথমে ফ্রিতে শিখব, তারপর আমরা পেইড যে প্লাগইনটা আছে সেটা ব্যবহার শিখব। আমরা আসবো আমাদের ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের, এখান থেকে আসবো প্লাগইনসে এবং অ্যাড নিউতে। প্লাগইনস অ্যাড নিউতে আসার পর এখান থেকে সার্চ অপশনে লিখব এলিমেন্টর, লিখে জাস্ট এন্টারে ক্লিক করব। এখান থেকে আমি এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারটা আছে সেখানে আমি ইনস্টল নাওতে ক্লিক করব এবং এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব। ইনস্টল অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে, যেখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে পারবে। আমরা এখন পুরো ইউজ করব না, তার জন্য অ্যাকাউন্টটাকে খুলব না, জাস্ট আমি এতটুকু লেখা কেটে দেবো, অথবা এখান থেকে কেটে জাস্ট আমাদের ওয়েবসাইটে এখানে আসবো। আসার পর এখান থেকে আমি জাস্ট আসবো ড্যাশবোর্ডে, একটা পেজ তৈরি করে নেব। জাস্ট আমাদের যে ডিফল্ট থিমসটা ছিল সেটার উপরে আমরা জাস্ট কাজটা করব। তারপর অন্য ধরনের থিম দিয়ে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। এখন আমাদের এখানে যে থিমগুলো ছিল 11টা থিম আছে, সেগুলো 12টা থিম আছে, 3টে বাদে 2022 বাদে, এগুলো সবগুলো কেটে দেব, বাকিগুলো কেটে দেব, কারণ আমাদের সাইটটা লোডটা ভালোভাবে নেবে। তাহলে আমাদের থিমগুলো কেটে দেওয়ার পর আমরা এখন এখানে আসবো পেজে, অ্যাড নিউ। একটা পেজ তৈরি করে নেব, যে পেজে আমরা আসলে এলিমেন্টর পেজ বিল্ডারটা ব্যবহার করে জাস্ট ওয়েবসাইটে বানানো দেখব। এখান থেকে আসার পর এখান থেকে লিখলাম হোম এবং এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ। এখন দেখবেন আপনি যখন এখান থেকে এই ভিউ পেজে ক্লিক করবেন তাহলে আমাদের এখানে এটা আসবে, কিন্তু এখানে এলিমেন্টর ইউজ করার কোনো অপশন আসে নাই। এটা একটা আপনার সাইট লোগো আর হেডার লোগো, আর এটা হচ্ছে আপনাদের মেনু। আমাদের এটা আনার জন্য যে কাজটা করতে হবে, আমাদের পেজ যেখান থেকে পেজটা তৈরি করছি সেখানে এসে আমরা এখান থেকে আসবো এডিট উইথ এলিমেন্টর। একবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এখানেও আপনার একটা অপশন আসবে, যে রিফ্রেশে ক্লিক করলে এখান থেকে এলিমেন্টরটা করার অপশনটা আসবে। যখন আমাদের এলিমেন্টর এই অপশনটা আসবে তখন এখান থেকে আমাদের কিছু জিনিস দেখতে হবে, যে কোন জায়গায় কী আছে সেটা আমাদের জানতে হবে। আমাদের বাম পাশে আছে এলিমেন্টরের উইজেট এরিয়া, যার মাধ্যমে বিভিন্ন উইজেট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডান পাশে এই খালি জায়গায় এনে ছেড়ে দেবে, এখান থেকে আমাদের লেআউট তৈরি হয়ে যাবে।
তারপর আমাদের এখানে আছে মাঝখানে দেখতে পারবেন যে ডিরেক্ট উইজেট হেয়ার। এখান থেকে প্লাসে ক্লিক করে আমাদের বিভিন্ন সেকশন ডিজাইন করতে হয়। যেমন আপনি একটা হোম পেজের হেয়ার তৈরি করবেন, ফুটার তৈরি করবেন, কন্টেন্ট এরিয়া ডিজাইন করবেন, সেটা আমাদের এখান থেকে কলাম নিয়ে তৈরি করতে হয়। আর এখানে আছে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে অ্যাড টেমপ্লেট। এই প্লাসের মাধ্যমে আমরা সেকশন তৈরি করবো এবং অ্যাড টেমপ্লেট এলিমেন্টরের কিছু টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটগুলো আমরা আপলোড করতে পারবো। তারপর এখানে সবার নিচে এখানে আছে সেটিং এরিয়া, এখানে সেটিং আছে, তারপর আছে রেসপন্সিভ করার জন্য একটা ভিউ পয়েন্ট আছে এবং প্রিভিউ দেখার জন্য একটা অপশন আছে। আমাদের এই যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার আমরা আস্তে আস্তে দেখব। এখন আমরা দেখব কীভাবে একটি জাস্ট প্লাস সেকশন নিয়ে আমাদের কাজগুলো করতে হয় সেটা। যেমন আমি যখন এখানে প্লাসে ক্লিক করব তখন এখান থেকে সিলেক্ট ইউর স্ট্রাকচারে আসবে। এখন থেকে আমরা দেখব যে আসলে এইটার কাজটা আসলে কি। ধরেন আপনি একটা ওয়েবসাইটের ফুল একটা হেডার ডিজাইন করবেন, তাহলে এইটা নেবেন যে আমাদের ফুল হেডারের এরিয়ার জন্য একটা সেকশন অনলি। আমাদের দুইটা কলাম আকারে অনেক সময় ভাগ করা লাগবে, এর জন্য এই সেকশনটা। আমাদের তিনটে কলাম আকারে ভাগ করার জন্য এই সেকশনটা, চারটার জন্য এটা, এবং একটা ছোট একটা বড়, যেমন বাম ছোট ডান বড়, তার জন্য এটা। আর এখানে আমাদের বাম বড় ডান ছোট এটা। এরকম আপনার কয়েকটা লেআউট আপনারা এখানে পাবেন, যে লেআউটের মাধ্যমে আপনি দেখতে পারবেন আমাদের কাজগুলো। যেমন আমি এখন থেকে একটা সিম্পল একটা লেআউট নেব, যেমন এটা সিলেক্ট ইউর স্ট্রাকচার ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা অপশন আসবে, এখানে দেখবেন 6টি আইকন, এটাকে বলা হয় এডিট সেকশন। এখানে ক্লিক করলে আপনার এডিট করে একটা অপশন আসবে, এখানে ক্লিক করলে আবার হুবহু এটার মতো করে একটা অপশন আসবে এবং এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। তো আমি মাঝখানে যখন ক্লিক করতেছি তখন এই বাম পাশে আপনারা দেখতে পারবেন যে কিছু অপশন আসতেছে লেআউট। এটার মাধ্যমে আপনি এটা কি বক্সে রাখবেন নাকি ফুল উইড রাখবেন সেটা দিতে পারবেন। ফুল উইড দিলে সম্পূর্ণ উইড আকারে আমাদের এই লেআউটটা আসবে, আর যদি আমি বক্স দিই তাহলে বক্স আসবে। যেমন এটা বোঝার জন্য আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আছে আমাদের কিছু অপশন। যেমন বেসিকের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে টাইটেল আছে, ইনার সেকশন আছে, ইমেজ আছে। এখানে আমি টাইটেলটা নিয়ে দিব, লিখবে এখানে দিস ইজ সাপোজ এলিমেন্টর লিখব, এলিমেন্টর লিখে দেখেন এখান থেকে একটা লেখা আমি আনতে পারতেছি। আর এখানে দেখবেন 9 আইকন বিশিষ্ট একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি আরও অপশন উইজেটগুলো পাবো। ঠিক আছে, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আবার এখানে এডিট সেকশনে ক্লিক করেন, এখানে ফুল উইথ থাকবে, নো কলাম গ্যাপ থাকবে, ফিট টু স্ক্রিন থাকবে, যে সমস্ত স্ক্রিন ধরে ফিট হবে, এবং স্কেচে থাকবে যে এটা আপনার কোন পজিশন যাবে, যেমন টপে থাকবে, মিডল থাকবে নাকি আপনার বটমে থাকবে। ওকে, স্কেচে ক্লিক করলাম। এখান থেকে আমি আছে মিন উইথ হাইটে ভিতরে দেখতে পারবেন, এখানে সাইজটা কমিয়ে বাড়িয়ে আমরা কাজ করতে পারবো। তারপর এখান থেকে আছে আমাদের ভিএস, এটা একটা সাইজ, এবং ভিডাব্লিউ। তো পিএক্স মানে পিক্সেলে ক্লিক করে আমি এখান থেকে হাইট উইথ চেঞ্জ করতে পারবো, এবং ভার্টিক্যাল অ্যালাইন করে আমরা এটা কোথায় রাখতে পারবো তার একটা অপশন আমরা দেখতে পারবো। যেমন এটা আপনার কোন ওইতে থাকবে আপনার লেখাটা সেটা। আর এখানে আছে হিডেন করলে আপনার হওয়ার পরে হিডেন হয়ে যাবে। আর এখান থেকে আছে এসটি সেকশন, ক্লিক করলে এখান থেকে যদি আমি বক্সে ক্লিক করি তাহলে বক্সের লেআউটটা আসবে। দেখেন বক্সের লেআউটটা আসছে। যদি ফুল উইথ ক্লিক করি তাহলে ফুল উইথে চলে আসবে। শুধু এখান থেকে আপনার এই অপশনটাকে ধরিয়ে দিতে হবে। ওকে, তো এখন এখান থেকে আমি দিলাম এবং এখানে আসলাম স্ট্রাকচারে, এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ করা যাবে। ওকে, তো এখন আমরা দেখলাম যে কীভাবে এলিমেন্টর দিয়ে একটি লেখা আনতে হয় এবং হেডিং আনতে হয় সেটা।
আমরা আগামী পর্বে শিখবো এর বিভিন্ন কাজ, যার মাধ্যমে আমরা দেখবো এলিমেন্টর দিয়ে কি আরও সুন্দর সুন্দর কাজ করা যায়। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।